সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। কুসুমের পরিচিত এক বড় ভাই রোমিও, হ্যাঁ ডিরেক্টর, উনি আমাকে পছন্দ করছেন বুঝছেন। উনি বলেছেন আমাকে নাকি হিরো বানাবে ওনার নাটকে। সো আমি যদি চান্স পাই আমি নাটকে ঢুকে যাব। বাহ, তাহলে তো খুবই ভালো। রোমিও ভাইকে আমি চিনি, ইনফ্যাক্ট ওনার এই নাটকের প্রডিউসার আমি প্রডিউস করছি। ও তোমরা আমার অনেক তাচ্ছিল্য করছো, অনেক অবহেলা করছো, ঘর জামাই বলে অনেক তুচ্ছ মনে করছো। আমি সেই সব অপবাদে লাথি মেরা এই রিসোর্টে চলে এসেছি। দুলা ভাই, আপনি কি সারা জীবন নাটক করবেন? আর আমরা অনিচ্ছা সত্ত্বেও আপনার এই নাটক দেখে যাব? অনেক হয়েছে, চলেন বাড়ি চলেন। তোমার কথাবার্তা শুনে আমার কি মনে হইতেছে জানো, এলাকার লোকজন ডাইকা তোমারে গণধলাই দি, বুঝছো? এরপরে তুমি টেরটা পাবা। এত বড় বাটপার তো আমি আমার লাইফে দেখি নাই। এই মুখ সামলায় কথা কবা, কি বাটপারি করছি তোমার সাথে? হ্যাঁ, তুমি তো একটা বাটপার, এখনো তোমার ফ্যামিলির লোকজন রে রাজি করাইতে পারো নাই। শুনেন, আমাদের বাড়ি এই রিসোর্টের সাথে কোনো অংশে কম না। তোমগো বাড়ির লাগে রিসোর্টের তুলনা করলা? কুসুম, তোমার কথা শুনলে তো পাগল হয়ে যাবো। আপনি আবার নতুন করে কি পাগল হবেন? আপনি তো আগে থেকেই পাগল। এখন আর কথা বাড়ায়েন না, চলেন। আমি তোমগো বাড়ির দিকে তাকায় আছি, তুমি যাও গা। যদি তোমার কেউ আক্রমণ করে আমি শক্ত হাতে প্রতিরোধ করব। এই কুসুম, তুমি কবে এসেছো? তুমি গ্রামে এসেছো অথচ আমি জানি না, এটা কোনো কথা হইলো বলো? একটু আগেই আসছি, কিন্তু আইসা তো মহা বিপদেই পড়লাম। কি কইতেছো? তোমার দুলাভাই এনে হাজির, তোমার কি বিপদ? তোমার কোনো বিপদ নাই। তোমার লেগে 7 খুন মাপ। এই রমজান থাকতে কেউ তোমার কিছু করতে পারবো না। দুলা ভাই, কুসুম কি বিপদে পড়েছে এটা আমার আগে জানা দরকার। আপনি এই কথাটা আমাকে শুনতে দিলেন না। সব বিষয় আপনার না করাতে হবে, এই অভ্যাস কিন্তু পরিবর্তন করতে হবে। কুসুম, তুমি কি বিপদে পড়েছো আমাকে বলে তো। আমি শিউলি আপার জন্য ঢাকা থেকে এইখানে আসলাম। আইসা দেখি আপা আর আম্মা ঢাকায় চলে গেছে। এবার বলেন আমার কি অবস্থা? কুসুম, বোকার মতো কথা কইতেছো কিন্তু। তুমি যে বাচ্চা একা আসো, এটা ঢোল পিটাইতেছো কে? ঢোল পিটালে শত্রুপক্ষ কিন্তু আক্রমণ করতে পারে, বুঝছো? দুলা ভাই, আপনি মানুষ হবেন না। আপনি কুসুমকে পর মানুষ বানাই দিয়েছেন। রাজা পাগল হওয়ার পর থেকে কুসুমের উপর বিরাট কর্তব্য আমার দাঁড় হয়ে গেছে। শত্রুপক্ষ কোনোদিন কুসুমকে আক্রমণ করতে পারবে না। কুসুম, এই কথাটা আমি বলে দিলাম। বুলেট ভাই, একটু কষ্ট করেন না, আমার ঢাকার বাসায় রাইখা আসেন। আমার এখানে ভালো লাগতেছে না। আম্মা স্যার, আমার মনটাই টিকতেছে না। কুসুম, একটা দিন একটু কষ্ট করে থাকো তো, আমি কালকে তোমার ঢাকা পৌঁছায় দিয়ে আসবো, কথা দিলাম। তোমার দুলা ভাই তোমার দায়িত্ব নিছে, আর কারোর লগে তোমার কোনো আলাপ করার দরকার নাই। বুলেট, তোর অন্য কোনো বিষয়ে কথা থাকলে সেটা কর, আমাকে পারিবারিক বিষয়ে নাক গলাবি না, খবরদার। আপনি কি জানেন এই বুলেট আগের বুলেট নেই কো, এই বুলেট অনেক ভালো হয়ে গেছে। বুলেট এখন সত্যবাদী বুলেট, জানেন? অন্যের ধারে কাছে এই বুলেট কখনই যায় না। বুলেট ভাই, আমি বাড়িতে যাই, বাবার লগে কথাবার্তা বলি। আপনি বিকেলের দিকে আইসেন। অবশ্যই আসবো। আমি লোকজন দিয়ে তোমার বাড়ি পাহারা দেবো। লেবু সাহেবের লোকজন কখনো তোমার বাড়ি স্টেশন মানে আসতে পারবে না, কথা আমি বলে দিচ্ছি। বুলেট, তুই লেবু সাহেবের 1 নম্বর শত্রু। তুই যদি আমগো বাড়ি পাহারা দিস, আমগো বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হইব। তোর কামে তুই যা, পাহারা দেওয়ান লাগবে না। কুসুম, তুমি কিছু মনে করো না তো। দুলাভাই কিন্তু লোক হিসেবে বেশি সুবিধার না। তোমার কিছু দরকার হলে তুমি আমাকে বলবে, ঠিক আছে? তুই যা তো। দুলাভাই, কি শুরু করলেন? সারা জীবন আপনি নাটক করছেন, এখন কি আপনার এই অহেতুক নাটক আমাদের সহ্য করা লাগবো? নাটক বন্ধ করেন, চলেন বাড়িতে। চেংরা বন্ধু আরে বাবু ভাই, বাসায় তো কাউরে দেখতেছি না। এখান থেকে যদি
একটা কিছু নিয়ে চুরি করে চলে যাওয়া যায়, তাহলে তো কেউ বুঝবো না, দেখবো না। কে? বাসায় লোকজন নাই, কিন্তু সিসি ক্যামেরা তো আছে। হ্যাঁ, তুই যদি কিছু চুরি করবি সেটা তো দেখবো, এমনকি কি কথা করতেছো সেটাও দেখবো। আরে না, ফাইজলামি করলাম। ও, তুই হলো ক্রিয়েটিভ মানুষ, তোর মাথার মধ্যে যদি চুরি চিন্তা ঢোকে তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি হারা চলে যাবে। এই তোরা এই ব্যবসা কি করস? মাছি মার ওই যে কি শুনলাম যে বাড়িতে নাকি মাছির সংখ্যা বাইরে গেছে, সব পুরা মাছি, মাছির গোয়ে কাছে দিয়ে তাই না এবার বাড়ি। আমরা আধুনিক পদ্ধতিতে মাছি নির্মূল করি। মাছির উপরে আমাদের ওষুধ পড়লে মাছির বংশ হয়ে যায় নির্বংশ। এই তোরা কি আমার সাথে ফাইজলামি করতেছ? মাছি কারে করতেছ এটা আমি বুঝি না। তোরা নুপুরের পরামর্শে আমার সাথে ষড়যন্ত্র করতেছ। আপনার মাথায় কি গ্যাস উঠবে? এমনি কি করেন আপনি? ষড়যন্ত্র মানুষ কার বিরুদ্ধে করে? যারা রাজা, যারা বাদশাহ তাদের বিরুদ্ধে। আপনি রাজা বাদশাহ, আপনি তো প্রজা হিসেবে আমরা গোনার মধ্যে ধরি না। আপনি এই বাসায় আসলেন কিভাবে? আপনার অতীত ইতিহাস তো ভালো না। আর মিতা আপাই বা আপনার কিভাবে এই বাসায় ঢোকার ভিসা দিল? আপনি যে একটা 2 নম্বর লোক, মিতা বাকি জানে? বাবর তোর সাঞ্চারে থামতে হবে, নইলে কিন্তু আমি ভাইজানের বাসায় ওর গলা টিপা ধরুন। ফাউল কোথাকার, আমি বলে খারাপ লোক, আমার নামে বদনাম করুন। আপনি বদনামের কাম করলি, আপনার নামে বদনাম করবো না? হ্যাঁ, আচ্ছা আপনি বাড়ির জীবন কবে? আপনার দিকে তো আপনার প্রিয় বন্ধু নেবু কাকা খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করলেও তো উনি যাইব না, কারণ ওনারে পুলিশ খুঁজতেছে, উনি গা ঢাকা দিছে। বুঝছেন, আমরা গ্রামে গিয়া থানায় গিয়া পুলিশের কাছে কমু যে উনি এই জায়গায় লুকিয়ে রয়েছে। হ্যাঁ, থাপ্পড়তে তো দাম ভেঙে হারাতে কে? কাকার সামনেই করতে স্যার, পুলিশ তার অবস্থান জানাই দিবি, তার অবস্থান। হে কি হিনে বসে থাকবো, হে হিনতে পলাই দেবো না? হ্যাঁ কাকা, আপনি পলাই যাবেন? এই বাবু, তোর সেন্টারে থামা। ও কিন্তু আমার নামে মেলা আবল তাবল কথা কইতেছে। ওরে কিন্তু আমি সত্যি সত্যি মেরে বললাম। আপনার লিয়া দিশান না, হ্যাঁ মন চাইলার মেরে আনবেন না। এটুকে গেরাম যে একজন গলার মধ্যে চিবি দিয়ে পাট খাদ্য দূরে পলাই যাবেন। শহর ইনের রংবাজি করে বেশি দূর আগাম যাইব না। আর গায়ে ফুলের টোকা দেওয়ার হাতে হাতে পুলিশ এসে আপনি ধরে নিয়ে দেবো। ও, তোরা কি আমারে ব্ল্যাকমেইল করতেছস? তগরে যদি আমি গ্রামে পাই, এমন চরম শাস্তি দিব যে শাস্তি তোরা জীবনেও বলবার পারবে না। হ্যাঁ, গ্রামে আপনি আমগুলোকে পারবেন, জীবনেও পারবেন না। আর শান্তি বস্তা আপনার 2 পয়সা দাম দেয় না। তাই দাম তখন লাগলে আমার কথা কইতেই ইচ্ছা হইতেছে না। তাড়াতাড়ি ভাববি, নইলে কিন্তু তোকে খবর আছে। আমি এটা কয়ে গেলাম। নিজেই ভাবছে আমরা কি ভাববো? সরি আসলে হচ্ছে কি, মাথাটা গরম হয়ে গেছিল তো, এই জন্য উল্টা পাল্টা কথা বলে ফেলছি। এটা আসলে আমার মনের কোনো কথা না, বুঝছো? মানে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, দুর্ব্যবহার করছি, এটা তুমি ভুলে যাও, ক্ষমা করে দাও। আমি আসলে মন থেকে করিনি, সরি। জুতা মাইরা গরু দান না, হাত ছাড়ো আমার। কত বাজে ব্যবহার করছো আমার সাথে। আমার তো তোমার পাশে বসাটাই উচিত হয় নাই। এত দুর্ব্যবহার করার পরও আমি তোমার পাশে এসে বসছি, এর জন্যই তুমি সুযোগ পাও বারবার। আর এর জন্য তুমি আমার সাথে প্রতারণা করো, বুঝছো? এই ধরনের কথা কও না তো। শুনো, আমি একটা সলিড ছেলে, বুঝছো? আমি তোমার সাথে কোনো ধরনের প্রতারণা করি নাই। এই কথাবার্তা কয়ে কিন্তু আমার মনটারে একদম খারাপ করে। রমিয়া, আর কতকাল সিপাই সাপাই বসে প্রেম করবা? হ্যাঁ, বিয়ার বয়স তো মিয়া গেছে 5 বছর আগে। তুমি হইতেছো ডেট এক্সপার্ট মাল, আর প্রেম করে লাভ আছে? এই তার লাগে প্রেম করো কোন আশায়? কোন আশায়? দুলা ভাই, আপনার এত বোঝার দরকার নাই। আর শোনেন, সব বিষয়ে এত নাক গলাইতে আসবেন না। এতক্ষণ যদি আপনি আমার সম্পর্কে দুলাভাই না হইতেন, অ্যাকশন কিন্তু শুরু করে দিতাম। এই রিসোর্ট থেকে কেমনে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিতে হয় সেটা দেখাইতাম। এ রমিও, কাল লাগে কথা কইতেছো, হিসাব আছে। এই রিসোর্টের পুরা দায়িত্ব এখন রমজানের উপরে। সবকিছু দেখভাল এখন আমি করি। আমি সিদ্ধান্ত নিছি, এই রিসোর্টে আমি থাকতে কোনো প্রেম প্রীতি চলবো না, কোনো 2 নম্বর প্রেম চলবো না। যাও তোমরা এখান থেকে যাও। এ গায়ে মানে না, আপনি মরল।
ওনারে দায়িত্ব দিছে। শুনেন, আমি তো মালিকরে চিনি, ঠিক না? মালিকের কাছাকাছি যত কর্মকর্তা, যত ভালো সম্পর্কের কর্মকর্তা সবাইকে আমি চিনি, সবার সাথেই পরিচিত আছে। একটু আগেও ম্যানেজার মহব্বতের সাথে আমার কথা হয়েছে। রোমিও, আমি বাসা যাই। দুলাভাই ক্রিটিক্যাল লোক, উনি যে কোনো মুহূর্তে আমাকে বিপদে ফেলাইতে পারে, আমার এখানে থাকাটা উচিত হবে। আরে রাখো তো জিনুক, এই ফাউল লোক তোমার কি বিপদের মধ্যে ফেলবে? কি ক্রিটিক্যাল লোক? দিনক ভুল বললা। এই রমজান ক্রিটিক্যাল লোকের জন্য ক্রিটিক্যাল রমজান, আর বালা মানুষের লাগে বালা রমজান, বুঝতে পারছো? বালা মানুষের লগে আমি কোনো ক্রিটিক্যাল কাম করি না। দুলাভাই, জিনুকের সাথে এইখানে বসে আমার খুবই জরুরি আলাপ আছে, আপনি এইখান থেকে যান। এইখানে আপনি দাঁড়ায় দাঁড়ায় পরিবেশ নষ্ট করেন না, জানতো? আমি পরিবেশ নষ্ট করতেছি? তুমি আমার শালার বন্ধু বলে আমি অ্যাকশনে গেলাম না, তাছাড়া এতক্ষণে ধরবান দায়িত্বটা ঘাট ধরে বিদায় করে দিতে। এই সাবধানে কথা কয়েন। দুলাভাই, আপনি কিন্তু মাত্রা ছাড়া যাচ্ছেন, মুখে যা আসে আপনি তাই বলতে পারেন না। গুরু দেখছো কিন্তু ফাঁদ দেখো নাই, এইবার মজা বুঝবো। মিতা আপা কোথায় থাকে? আমরা সেখানে যাই, আমরা এখানে বইছি কে? আমাদের বাড়ির ঘুরে আসি, মিতা মনে হয় এখনো খবর পায় নাই। খবর পালি তো এতক্ষণ আসার কথা রে। আচ্ছা, সেখানে যদি না যাওয়া যায় তাহলে আমরা কথা কমু কেমনে? তুমি একটা ফোন দাও তো। ফোন করা নাই না, রহমান কাকা গাথানে দিলাম না, হ্যাঁ তো কমপ্লেন করার ওস্তাদ। এখনই যে আমার নামে কমপ্লেন দেবো, আর কমপ্লেন দিলি মিতা জানা যাবো আমরা আইসি, হাতে হাতে দেখ নিয়ে চলে আসবো। আমরা যেভাবে লোকটারে অপমান করলাম, বকাবকি করলাম, উনি যদি মিতাপার কাছে গিয়ে কয়ে দেয়, মিতাপা মাইন্ড করবো না? কিসের মাইন্ড করবো? এই বিষ ফোরাক তো মিতা শুনে হারাইছে, ও নিজেই চাইতেছে যে এই বিষ ফোরাকও তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হবে। আমারে যদি অর্ডার করে তাহলে আমি এমন কাজ করবো, বাড়ি সেরা লগে লগে দুধ দিয়ে পালাইবো। না রে কেতা বোঝস না কি আমি একদিনে বেশি বড় ডোজ দেওয়া যাবে না, যে রোদ দিছি সেটা ধীরে ধীরে কাম করতেছে। ঠিক আছে, তাই করবো। আচ্ছা, তুমি একটা ফোন দাও তো, আর বসে থাকতে ভালো লাগতেছে না। কে রে কেতা এত ব্যস্ত হলে চলব? তুই এখানে কিসের জন্য চাকরি নিকে না? হ্যাঁ, নক করে বসে। ঠিক আছে, অসুবিধা নেই। চাকরির জন্য সারাদিন বসে থাকতে আমি রাজি, নক করে থাকলাম। তবে চা কবে এলে ভালোই তো। দেখছিস, এই জন্য মুরব্বীরা কয় যে কিছু কিছু লোক আছে শয়তানি নেঙ্গু, আবার মনের বলে কোলে তুলতে নাই, আর কোলে তুললে কান দেখবো, কান দিয়ে উঠে আবার মাথার উপর নাচানাচি করবো। হন চা কবির জন্য তোর আসিস না, একটু চাকরি নিকে, হ্যাঁ লোক সংবরণ করে সুস্থ বসে থাক, চাকরিটা হাসিল কর। আচ্ছা, বসে থাকলাম। এই ফাউল লোকরে কিছু বললে লাভ নাই, কারণ নির্লজ্জ বেহায়া টাইপের একটা লোক। এরে সাইজ করতে পারবে কবিতা আপা। আমি এখনই বাড়ি যাইতাছি, যাই কবিতা আপার কাছে ডিটেল নালিশ করতেছি, আপনারে সাইজ করবে। আমি তোমার আপার ধার ধারি না, তোমার আপার বাড়িরও ধার ধারি না, তোমার আপার বাড়িতে থাকারও ধার ধারি না। আমি ওর রিসোর্টে থাকি, আমি রিসোর্টে আইছি, তারপর তোমার আপা ঘুর ঘুর করে আমার রুমে এসে পড়ছে, বুঝছো? আমি রিসোর্টের একজন উপদেষ্টা, আমার মূল্য কোথায় এটা চিন্তা করে তারপর কথা কইবা। শুনুক, তোমার একটা কথা কই, তুমি যদি রোমিওরে আসলেই ভালোবাসো, তারা যদি বিয়ে করতে চাও আমারে কও, আমি বিয়ের আয়োজন করুম, কাজী দেখা তোমাকে দুইজনকে বিয়ে পড়াই দেবো, কাজীর খরচা আমার। শোনেন, এত বড় উপকার আমার করতে হবে না, আর আমি তো মনে করি রোমের সাথে আমার অর্ধেক বিয়ে হয়েই গেছে। হয়ে গেছে কইলে তৈব না, তুমি সমাজে বাস করো, সামাজিক জীব, এইটা তোমার মুখের কথা হইব না, সমাজের নিয়ম মানতে হইব, সিস্টেম মানতে হইব। তুমি সমাজের বাইরে কেউ, সুতরাং বিয়ে করলে তোমার আইন সম্মত উপায় বিয়ে করতে হইব, তারপর তুমি ঘোষণা দিবে, তার আগে ঘোষণার কোনো দাম নাই। ওহ জিনুক, এই আউল ফাউল লোকজনের কথা শুনতে ভালো লাগতেছে না। শুনো, আজকে তুমি বাড়ি যাও, বাড়ি যায় আজকেই তোমার ফ্যামিলিতে কও যে রোমিওরে আমি ভালোবাসি, রোমিওরে ছাড়া আমি বিয়ে করব না। তোমার ফ্যামিলি যদি অমত করে, একটা ঝামেলা তুমি পাকায় ফেলার ব্যবস্থা করো, যাও। শোনো, তুমি যদি আসলেই তারা বিয়ে করতে চাও, আমি একটা বুদ্ধি দিই, বুধা আপনার লগে রাগ করবা যে হ্যারে স্যার আমি বাসুম না, হ্যারে স্যার আমার খাওয়া দাওয়া বন্ধ। একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেট যদি খাও না, 3-4 দিন তুমি অনাহারে থাকবা, না খায় থাকবা, শরীরের কোনো ক্ষতি হইব না, কোনো কষ্ট হইব না, ডাইল ভাত তরি তরকারি কিচ্ছু লাগবো না। ওই ট্যাবলেট খাইলে ট্যাবলেট তোমার ক্ষুধা নিবারণ করবো, বুঝছো? আমার তাহলে ট্যাবলেটটা জোগাড় করে দেন, বুঝছেন? যেদিন ট্যাবলেটটা দিবেন না, ওই দিন থেকে আমি অনাহারে থাকার চেষ্টা করব। এখন এত কথা বলতে আসেন না। আরে গাজীপুরে এই ট্যাবলেট নাই, ঢাকার থেকে এনে দিতে হইব। আমি ঢাকা যাই, তোমার এনে দিমুনি। এই শুনেন, আপনি ট্যাবলেটের নাম দেন, আমি ঢাকা থেকে ওই ট্যাবলেট আনানোর ব্যবস্থা করতেছি। আরে দূরো, আমি কি ডাক্তার নাকি? এই ট্যাবলেটের নাম জানি। এই ঢাকা এক ডাক্তার আছে, নুরু ডাক্তার, হ্যাঁ আমার দিছিল, হ্যার কাছ থেকে এনে দিমুনি।
বিষয়টা একটু লেন্দি হয়ে গেল না রোমিও? আমি যাই। আমি বুঝতে পারছি দুলাভাই আমাদের দুইজনের সাথে ফাইজলামি করতেছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় এই ফাইজলামি সহ্য করতে পারবো না। তোমরা দুজন কথা বলো, আমি গেলাম। দুলাভাই, কামটা কিন্তু আপনি ঠিক করলেন না। আপনি আমারে প্রেম করতে দিলেন না, বাধা দিলেন। আপনি কেমনে প্রেম করেন এই গ্রামে সেইটাও আমি দেখে নেব। পারুলের দোকানে চুকুত চুকুত করে চা খান, গরম চা একদম গলার মধ্যে ডাইলা দিব। আমার নাম রোমিও। কিরাম প্রেম করো মিয়া, এক কথায় প্রেমিকা জায়গা? হ্যাঁ, আমার প্রেমিকারে যে কথা কইও, প্রেমিকা মরে যাইব তারপর আমার কাছ থেকে যাইব না। আপনার প্রেমিকা তো মরেই গেছে, আছে নাকি দুনিয়ায়? আউল পাউল দেখা আসো মিয়া ফারুলের দোকানে, প্রেমিকা আছে না নাই? এক কাপ চায়ে 100টা প্রেম। খবর রাখো মিয়া। এই মিতা, গ্রামের ভাইবাদার হিসেবে আমরা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ বিরক্ত করবেন, গাছ তোমার কিন্তু মাইন্ড করা দেবো না। না না, মাইন্ড কেন করবো, বরং তোমরা আসলে তো আমি খুশি হই। আমাকে নিয়ে বাড়িতে নানান ষড়যন্ত্র চলছে। আগে তো নুপুর ছিল, এখন নুপুরও নেই, আমি একা হয়ে গেছি। নুপুরকে তো ষড়যন্ত্র করেই তাড়িয়ে দিল। এই ষড়যন্ত্রের মূল হতে হইতেছে আপনার চাচা। খুব খারাপ লোক, গ্রামে থাকতে তো ওনারে আমরা দূরের উপরে রাখতাম নাকি? খুব খারাপ লোক, ভালো ভালো কথা কয়ে খালি মানুষের পিছনে লাগে। সেটা আমি জানি, এই জন্য তো তোমাদের একটু সাহায্য দরকার। মিতা, তুমি যদি চাও, মানে মনে করো, তাহলে আমরা রাইতের বেলা গোপনে এসে পাহারা দিবা পারবো। পাহারা দিতে খালি একটু ভয় দেখা দিচ্ছ। এমন কথা কইছি, খুব ভয় পেয়ে গেছে মনে হইলো। বেশি দিন মনে এই বাড়িতে থাকবে না, এমনি চলে যাবে। তোর ওই কথা হই না, মুখে আবার সুন্দর মতো বানাই দিল। মিতা, তোমার কাছে কিন্তু আমরা দুজন আছি একটু জরুরি কামে। আমি জানি জগলু ভাইয়ের চাকরির ব্যাপারে কথা বলতে এসেছো তো, নুপুর আমাকে বলেছে। আপা, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি অনেক মানুষের কাছে ঘুরছি, কিন্তু কেউ আমার পাত্তা দেয়নি। আপনি আমার অনেক সম্মান দিচ্ছেন, এই জন্য আমি আপনার একটু সালাম করতেছি। না না না, কোনো দরকার নেই, আমি এমনিতেই মন থেকে তোমাকে দর। ও দাদা, তুই খাওয়া খাস্তান করার চেষ্টা করস কেন? মিত হইল জনপ্রতিনিধির সন্তান, হে জানে যে আমার বাড়ির লোকজন আসবো, উপকার করা তাহলে করবো। এসব চামচামি ঘামচামি তো পছন্দ করে না তো। সরি আপা, আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার মন জয় করার জন্য সালাম করতে চেয়েছিলাম। আমার মন জয় তুমি অনেক আগেই করে ফেলেছো, এখন সালাম করতে হবে না। আমার জীবনটাই শেষ। এই খারাপ মিষ্টি, হ্যাঁ শোনো, এই গ্রামের মধ্যে পাও রাখছি, একটু দয়া করি, একটু সাবধানে কথাবার্তা বললো, আমাকে একটু মান্য করিও কথাবার্তা বললো। এতক্ষণ গালিগালাজ করছো, আমি কোনো মাইন্ড করি নাই। একটা কথা শোনো, এই গ্রামের মধ্যে কিন্তু আমার বিরাট একটা সম্মান আছে। এই সম্মান যাতে নষ্ট হয় সেই ধরনের কোনো কাজ তুমি করিও না, দোহাই লাগে তোমার কাছে অনুরোধ করতে আসি। আমি কোনো কথা দিতে পারলাম না। তোমার ব্যবহার যদি ভালো হয় তাহলে তো তুমি আমার মুখ দিয়ে কোনো গালাগালি শুনবা না, আর তুমি যদি আমার ধমক দিয়ে কথা কও তাহলে তুমি প্রতিবাদ করবোই। শোনো শোনো মিষ্টি, এই গ্রামের রাস্তায় কিন্তু অনেক ফাল ফোলাফান ঘোরাঘুরি করে, ওই সমস্ত ফাল ফোলাফানের কথাবার্তা বলার দরকার নাই। তুমি আমার কাছে ফিরে আইছো, আমি তোমাকে গ্রহণ করছি। এখন এই মাথা নিচে করে সুন্দর করে সুরসুর করে ঘরের মধ্যে ঢুকে যাও। ঘরের মধ্যে ঢুকে যত পারো আমার গালিগালাজ করলো, আমি কোনো মাইন্ড করবো না, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার গ্রামের লোকজন তোমার থেকে আমারে বেশি পছন্দ করে, এই জন্য তুমি জয়লা পইরা মরবা। আর তোমার ভাই ব্রাদার যদি আমার সাথে কথা কইতে আসে তাহলে আমি কথা কমু না তার সাথে? অবশ্যই কথা বলবো, এই জন্য কিন্তু তুমি কিছু কইতে পারবা না আমারে। না, অবশ্যই তুমি হাগলাকে কথাবার্তা বলতে পারবা না, আমি তোমার লগে আছি, যা কিছু বলার আমার লগে বলবা। হ্যাঁ, ওই ফালটা দৌড়ে যাইসা ভাবি ভাবি কইয়া কাল ধরলে বলবে, তোমার লগে কথাবার্তা বলবে, আর সেইটা আমি মানি নিমু, সহ্য করবো? কোনোদিন না। একটা সন্ত্রাইয়া 14 বাড়ি দাঁত আমি হালাই দিমু বলে দিলাম। কেউ কথা কইতে আসলেই তুমি তাকে থাপড়াবা? হ্যাঁ, তারপর তোমার লোকে পাগল কইবো না? আরে পাগল কইলেও তো অসুবিধা নাই, আমি মাইন্ড করবো না। এই গ্রামের আপামর জনগণ জানে আমি একটা বউ পাগলা মানুষ। আমার কোনো পাগলের সাথে সংসার করা সম্ভব না, আমার বাপের বাড়ি রেখে আসো তুমি। মিষ্টি, এখনো বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারলাম না, এর মধ্যেই তুমি ঝামেলা শুরু করিয়ে দিলা। আর এই তোমার বাপের বাড়ি বসে কি কথা আসলে, কি কথা আমাকে দিয়েছিলা, এই পথের মধ্যে এসে ব্যাপার ভুলে গেলা? হ্যাঁ, তুমি রাস্তায় বাইর হইয়া তুমি আমার সাথে চিল্লাফাল্লা করতেছো, যা ইচ্ছা তাই করতেছো। তুমি তো আগে চুক্তিটা ভঙ্গ করলা, আমি তোমার সাথে আর যাবো না। আমি সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করব, এইটা যদি তুমি মানতে পারো তাহলে তোমার সাথে আমি যাবো, আর নলে আমার বাপের বাড়ি রেখে আসো। এই মিষ্টি, এই স্বাধীনভাবে চলাফেরা করার মানে এইটা না যে তুমি অন্য পুরুষের লাগে ঢলাঢলি করবা। আমি স্বামী হিসেবে সেই স্বাধীনতা তোমার আমি কোনোদিন দিমু না। ওমা, আমি এবার কার সাথে ঢলাঢলি করলাম? এখনো তো কারোর সাথে দেখাই হইলো না, এর মধ্যে তুমি উল্টাপাল্টা কথা শুরু করে দিছো।
আরে মিষ্টি, ওগুলোকে দেখালে তুমি কি কথাবার্তা বলবা হ্যাঁ তুমি আগেই ঠিক করে রাখছো। এই তোমার মোটিভ দেখে তো সেটা আমি বুঝতে ফেলাইছি। তোমার সাথে আবার আমার সংসার করতে আসাটাই ভুল হয়েছে। তোমার সাথে আমার সংসার হবে না, আর যে কয়টা দিন আমি তোমার সাথে থাকবো ঝগড়াঝাটির মধ্যে দিয়েই থাকতে হবে। আর তোমার সাথে আমার ঝগড়া করতেও ভালো লাগে না। আরে মিষ্টি, তোমার লাগে তো আমার ঝগড়া করতে ভালো লাগে না। তোমার লাগে ঝগড়া করতে গেলেই আমার শরীর যেন কেমন অবশ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, হৃৎপিণ্ডের মধ্যে কাঁপুনি তৈরি হয়, আমি থর থর করিয়া কাঁপতে থাকি, অবশ হয়ে যাই। আর কপাল হয়েছে, তোমার ঝগড়া করতে হবে না আর অবশ্যই হবে না। হ্যাঁ? বাড়ি চলো। বাড়িতে আসো। চলো।